আল্লাহ তো বাড়িয়ে দিবেন আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাড়িয়ে দেওয়ার জন্যই বলছেন আপনি শুকরিয়া করেন। আপনি যা পেয়েছেন, যা আছে আপনার, সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। জীবনের কাছে আর কত আবেদন জানাবেন, কত আকুতি জানাবেন আপনার অপূর্ণতাগুলো নিয়ে। একটু আপনার আশেপাশে লক্ষ্য করলেই দেখবেন আপনার চাইতে বেশি অপূর্ণতা নিয়ে তারা হয়তো সুখে আছে। আজকে আপনার অকৃতজ্ঞতার মাত্রা এতটাই ছাড়িয়ে গিয়েছে, আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত নেয়ামত রাজি দিয়েছেন, আল্লাহর শুকরিয়া বা সন্তুষ্টি করার জন্য কত উপলক্ষ দিয়েছেন। তারপরেও দিন শেষে আপনার হাহুতাশ, আপনার চাওয়া, আপনার আকাঙ্ক্ষা আপনাকে এমনভাবে দাবিয়ে রেখেছে, একটা বারের জন্য আলহামদুলিল্লাহ, একটা বারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আপনার মুখ দিয়ে বের হচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তো বাড়িয়ে দিবেন আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাড়িয়ে দেওয়ার জন্যই বলছেন আপনি শুকরিয়া করেন। আপনি যা পেয়েছেন, যা আছে আপনার, সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। জীবনের কাছে আর কত আবেদন জানাবেন, কত আকুতি জানাবেন আপনার অপূর্ণতাগুলো নিয়ে। একটু আপনার আশেপাশে লক্ষ্য করলেই দেখবেন আপনার চাইতে বেশি অপূর্ণতা নিয়ে তারা হয়তো সুখে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কিছু দেওয়ার পরেও আপনার প্রশ্নের অভাব নেই, অভিযোগের অভাব নেই। দিন শেষে আপনার দীর্ঘশ্বাসে ভারী হয়ে যাচ্ছে পৃথিবী। অথচ আপনার নিজের পরিবারে আপনার ভাইকে দেখেন, সে হয়তো, আপনার প্রতিবেশীকে দেখেন, সে হয়তো দুমুঠো ভাত খেতে পারছে না, সুন্দর করে শুতে পারছে না, অসুস্থতায় ভুগছে। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। এমন নানান প্রসঙ্গ আপনার জীবনে, আমার জীবনে আছে, যে প্রসঙ্গ টেনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতে পারি। যে উপলক্ষগুলো আমাদের জীবনে নিয়ে এসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে মত্ত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে নিজেকে বিলিয়ে দিতে পারি।